এরকম করে চললে কি হবে বলো তো গুরু? চুরি চামারি ছেড়ে এবার কি চাকরি পরীক্ষা দিতে হবে নাকি? আরে না না, এরকম অলক্ষণে কথা মুখেও আনিস না। এখনো এরকম খারাপ দিন আসেনি। কি বলছো গুরু? লাস্ট 1 মাস ধরে ভালো করে তো চুরি করতে পারছি না, চুরি করতে গেলেই ধরা পড়ে যাচ্ছি, আর ধরা পড়লে তো রক্ষে নেই। কি মার মারে বাবা, এখনো পিঠে লাল লাল দাগ হয়ে আছে। হ্যাঁ রে, আমারও তো একই অবস্থা। চুরির মার্কেট একেবারে ডাউন হয়ে আছে রে। এদিকে চুরি করতে গিয়ে মার খাচ্ছি, আর ওদিকে টাকা না নিয়ে গেলে বউ দাঁত খেঁচাচ্ছে। কোন দিকে যে যাই। তাহলে ভাবো গুরু, তুমি গুরু হয়েও তোমার এই অবস্থা, হাতে কত কায়দা তোমার। আরে ওটা কি বলে গো, বলো না। হ্যাঁ, স্কিল স্কিল। আর আমি তো তোমার সামনে চুনো পুটি, তাহলে আমার কি অবস্থা হবে ভাবো একবার। ভাবতে হবে, ভাবতেই হবে, কিছু তো একটা ভাবতেই হবে, বুঝলি? এভাবে আর হবে না। এইভাবে আর হবে না মানে তুমি কি চুরির লাইফ ছেড়ে দেওয়ার কথা ভাবছো নাকি? আরে না না, পাগল নাকি? চুরি ছাড়া আমরা কোনো কাজ করতে পারি নাকি বলতো? এবার একটা অন্য রাস্তা ভাবতে হবে। আমার গুরু সবসময় বলতেন, সময়ের সাথে চুরির স্কিলটা আপডেট করা দরকার। তাহলে গুরু কি করবে শুনি? আরে দাঁড়া দাঁড়া, ভাবতে দে। একটা চমৎকার আইডিয়া এসেছে। আমরা এবার ভূত দিয়ে চুরি করব। হ্যাঁ বলো কি, ভূত দিয়ে চুরি? এটা কি বলছো গুরু? ভূত দিয়ে চুরি করানো যায় নাকি? শেষকালে আমাদের ঘাটটা না মটকে দিলেই হয়। এই, আগে পুরোটা শুনবি তো? কথার মাঝখানে কথা শোন। প্রথমে একটা সাদা কাপড় জোগাড় করতে হবে। সেই কাপড়টা পরে নিয়ে ভূতের অভিনয় করবি, যাকে বলে অ্যাক্টিং। বুঝলাম। তুই ভূতের মতন ভয় দেখালে লোকজন পুরো ভয়ে একেবারে অজ্ঞান। আর সেই সুযোগে সোনা দানা টাকা পয়সা নিয়ে মাছ ছুট। আরে গুরু, হা হা হা, কি আইডিয়া দিলে গুরু! আরে বাস, একেবারে ফাটাফাটি আইডিয়া। গুরু গুরু, তোমার একটু পাটা বাড়িয়ে দাও গুরু, একটু ধুলো নি। থাক থাক, আর তার দরকার নেই। তাহলে কাল থেকেই আমাদের নতুন চুরি করা শুরু করতে হবে। আর কিছুক্ষণের অপেক্ষা, সবাই ঘুমিয়ে পড়বে, তারপর আমাদের কাজ শুরু। কে 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 পড়াতে হাসছে? তাকিয়ে দেখ। হি 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 হি। হ্যাঁ হ্যাঁ, কে 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 আপনি? আমার গলা শুনেও তুই আমাকে চিনতে পারছিস না? হি হি হি। আমি পিশাচ, আমি ব্রহ্মদৈত্য। তোর ঘরের পাশের আম গাছে আমার বাস। ও বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও বাঁচাও। হি 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 হি। চিৎকার করে কোনো লাভ নেই, কেউ আসবে না তোকে বাঁচাতে, কেউ না। হি হি হি। ব্রহ্মদৈত্য মশাই, মানে স্যার, স্যার আপনি আমার কাছ থেকে কি চান স্যার? আমি তোকে চিবিয়ে খেতে চাই। কতদিন হয়ে গেল মানুষ খাইনি, আজ তোকে চিবিয়ে খাবো। আজ আর তোকে ছাড়ছি না। হি হি হি। ওরে বাবা, ওরে বাবা, ও বাবা, বাঁচাও। ওই কি অ্যাক্টিং করলি রে? হারু তো পুরো অজ্ঞান। তাড়াতাড়ি কাজ সারতে হবে, সময় বেশি নেই। হ্যাঁ, তুই ওই দিকটাই যা, আমি এই দিকটা দেখি। গুরু, বাইরে তো কিছুই নেই, মনে হয় সব টাকা পয়সা আলমারিতেই আছে। আলমারির চাবিটা কোথায়? কোথায় চাবিটা কোথায়? এই, একবার বালিশের কাজটা দেখ তো। হ্যাঁ গুরু, এক্ষুনি দেখছি। পেয়েছি, এই তো একটা চাবি। এটাকে দেখে তো আলমারির চাবি বলেই মনে হচ্ছে। আরে গুরু, চাবি পেয়েছি, চাবি পেয়েছি পেয়েছি।
আরে আস্তে আস্তে, হারু তো জেগে যাবে। হারু এখন অজ্ঞান হয়ে আছে, জ্ঞান ফিরুক তবে তো। আরে আরে, এই তো সোনা সোনা, এই তো কত সোনা। হ্যাঁ, কত সোনা। আমাদের এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। হ্যাঁ, যে কোনো সময় হারুর জ্ঞান ফিরে আসতে পারে। তাড়াতাড়ি টাকা পয়সা নিয়ে কেটে পড়তে হবে। ধুর, একা একা বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না। যাই, একটু গুলটের কাছ থেকে ঘুরে আসি। আরে গুলটে, তুই? আমি তো তোর বাড়ি যাচ্ছিলাম। আরে আমি তো তোর কাছেই আসছিলাম, বাড়িতে আর একা একা ভালো লাগছিল না, তাই চলে এলাম। সেম টু সেম, আমারও তো বাড়িতে ভাল লাগছিল না। চল গুলটে, আমরা হারু কাকার দোকানে গরম গরম সিঙ্গারা খেয়ে আসি। চল চল, ভুঁড়ি ভোজটা ঠিকঠাক না হলে দিনটা আবার ঠিক ভালো যায় না। যা বলছিস গুলটে। আরে পোল্টে, হারুদার দোকান বন্ধ। কেন বলতো দোকান বন্ধ? চল তো হারুদার বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ চল তাহলে। হায় হায়, সব নিয়ে গেল, সব নিয়ে গেল। আমার সংসার চলবে কিভাবে? আরে হারু কাকা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? হায় হায়, সব নিয়ে গেল, সব নিয়ে গেল। আরে হারু কাকা, কি নিয়ে গেল? কোথায় নিয়ে গেল? আর বলিস না গুলটে, আমার বাড়ি থেকে সোনা দানা টাকা পয়সা সব চুরি হয়ে গেছে। কি চুরি হয়েছে? কে চুরি করেছে? ভূত চুরি করেছে, ব্রহ্মদৈত্য চুরি করেছে, আমার সোনা দানা টাকা পয়সা সব চুরি করে দিয়েছে। কি ভূত সোনা চুরি করেছে? কি বলছো কি হারু কাকা? আমি ঠিক বলছি, ভূত চুরি করেছে। কাকা, তুমি আমাদের সব কথা খুলে বলো, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। কালকে খাবার দাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙে যায়, তারপর দেখি কে আপনি? আমার গলা শুনেও তুই আমাকে চিনতে পারছিস না? আমি পিশাচ, আমি ব্রহ্মদৈত্য। ব্রহ্মদৈত্য মশাই, মানে স্যার, আপনি আমার কাছ থেকে কি চান স্যার? আমি তোকে চিবিয়ে খেতে চাই। ওরে বাবা, ওরে বাবা, ও বাবা, বাঁচাও। ভূত এইভাবে তোমাকে ভয় দেখালো? হ্যাঁ দেখালো তো। কিন্তু ভূত সোনা নিয়ে কি করবে? ভূতের এখানে আসা আর সোনা নেওয়া, আমার যেন কোথাও একটা সন্দেহ হচ্ছে। হ্যাঁ বলটি, আমি নিশ্চিত কেউ হারু কাকাকে ভূতের ভয় দেখিয়ে সোনা নিয়ে পালিয়েছে। কি বলছিস গুলটে? তার মানে ওটা ভূত নয়? হ্যাঁ কাকা, ঠিক ধরেছো। যদি ওটা ভূত হতো তাহলে সোনা নিয়ে কি করবে? পোল্টি, আমার মনে হয় যে এই সোনাগুলো চুরি করেছে সে নিশ্চয়ই স্যাকরার কাছে ওই সোনাগুলো বিক্রি করতে যাবে। তাহলে কিভাবে আমি আমার সোনা ফেরত পাবো? আমরা আগে গিয়ে স্যাংরার সঙ্গে কথা বলে নেব, আর আমরা দোকানের আশেপাশে লুকিয়ে থাকবো। যখনই সোনা বিক্রি করতে আসবে, আর তখনই তো মজা। ওদেরকে জব্দ করতেই হবে। তাহলে কাকা, আমরা গিয়ে স্যাংরার সঙ্গে কথা বলে নিচ্ছি। তুমি একটু পরে দোকানের কাছে চলে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, তোরা যা। কিরে, তোরা স্যাকরার সঙ্গে কথা বলে নিয়েছিস তো? হ্যাঁ, তা বলতে শুধু সময়ের অপেক্ষা। গুরু, আজকে সোনাগুলো বিক্রি করে কিন্তু পার্টি চাই, এই বলে দিলাম। গুলটে দেখছিস, স্যাকরা আমাদের ইশারা করছে, তার মানে এরাই চোর। হ্যাঁ ঠিক বলেছিস পোল্টে। হারু কাকা, এই সুযোগ, তাড়াতাড়ি চলো।
তোমাদের এবার খেলা শেষ, চলো জমিদারের কাছে। আর হারু কাকার সোনাগুলো হারু কাকাকে দিয়ে দাও। তোদের এত বড় সাহস, তোরা আমার বাড়িতে চুরি করিস? ছেড়ে দাও হারুদা, আমাদের ছেড়ে দাও। ছেড়ে দাও হারুদা, ছেড়ে দাও।